আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো এই বিষয়টি হলো হতাশা। আমার আপনার সকলের জীবনে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টি হলো শয়তানের পাঠশালা, যেটা আমাদেরকে শয়তান সকলের মাঝে কুমন্ত্রণা দিয়ে থাকেন। আমাদেরকে দুইটি বিষয় নিয়ে আমরা যদি ভাবি তাহলে আমরা চিরজীবন হতাশার মধ্যে থেকে যাব। আমরা এই হতাশা থেকে, এই দুইটি বিষয় থেকে বের হতে পারি, তাহলে আমাদের হতাশাটা কেটে যাবে। এক নম্বর হলো অতীতের কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা। দুই নম্বর হলো ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করা। অতীতে কি হয়েছে, কখন সফলতা অর্জন হয়েছে, কখনো বিফলতা হয়েছে, এমন কাজ যদি আমরা ভাবতে থাকি তাহলে আমাদের জীবনে হতাশায় ভুগতে থাকব। আরেকটি হলো ভবিষ্যতে আমরা যদি চিন্তা করি, আমি তো এখন কিছুই না, কিছু হইতে পারি নাই, সামনে কি হব না হব, সামনে আমার টাকা পয়সা, গাড়ি বাড়ি, ধন দৌলত ইত্যাদি আমার হবে কি হবে না, এগুলো নিয়ে যখন আমি খুব বেশি পেরেশানির মধ্যে থাকব, তখন আমি হতাশার একজন প্রকৃত রোগী হিসেবে বিবেচিত হব। তো এই হতাশা থেকে বিরত রাখার জন্যে আল্লাহর নবীর দেখানো পথ এবং আল্লাহর কোরআন অনুযায়ী যদি আমরা জীবনযাপন করতে পারি, তাহলে আমরা এই হতাশা থেকে দূরে থাকতে পারবো। এই হতাশা থেকে মুক্তির জন্যে 5টি বিষয় প্রাধান্য পেয়েছে। তো এই 5টি বিষয়ের উপরে আমরা যদি আমল করতে পারি, তাহলে ইনশাল্লাহ আমাদের হতাশা থেকে আমরা দূরে থাকতে পারবো। 1 নম্বর বিষয় হলো আল্লাহ তাআলা জিকির করা। আমাকে আপনাকে সর্ব অবস্থায় আল্লাহ তাআলা জিকির করা। জিকির মানে সবসময় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটাই শুধু ইল্লাল্লাহ, এটাই শুধু জিকির না। জিকির মানে হলো দোয়া। যে কোনো পদে, যে কোনো জায়গায় চলাফেরা সবসময়ের জন্যে আল্লাহ রাসূলের দেখানো নির্দেশিত দোয়া অনুযায়ী আমাদের চলতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে সুস্থ রেখেছেন, আমাদেরকে ভালো রেখেছেন, 2টি পা রেখেছেন, এখানেও যদি আমরা আলহামদুলিল্লাহ পড়ি, এটাও আল্লাহ তাআলার একটি জিকির। তো আমাদের 2টা চোখ আছে, হাত আছে, কান আছে, 2টা পা আছে, তারপরেও আমরা আল্লাহ তাআলার জিকির করি না। এই কারণে আমাদের মধ্যে হতাশায় বেশিগ্রস্ত হয়। 2 নম্বর হলো সালাত আদায় করা, অর্থাৎ নামাজ পড়া। আমাকে আপনাকে সকলকে আল্লাহ তাআলার হুকুম যে নামাজ, এই নামাজটি আদায় করতে হবে, এই সালাত আদায় করতে হবে। আমি আপনি যদি এই সালাতটি আদায় করি, তাহলে আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষণ করবেন। আর একমাত্র আল্লাহর রহমত ছাড়া এই হতাশা থেকে আমরা দূরে থাকতে পারবো না। আর সবথেকে বেশি সালাতের মধ্যে গুরুত্বপূর্ণ সালাত হলো সালাতুল লাইল, রাতের নামাজ, যেটা আল্লাহ নবীকে আল্লাহ তাআলা আদেশ করেছেন যে আপনি প্রকৃত মুমিন এবং মুসলমান মুত্তাকি হওয়ার জন্যে, আল্লাহ দ্বীনের কাজ করার জন্য, দ্বীনে দায়ী হওয়ার জন্য আপনাকে সালাত আদায় করতে হবে এবং রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। এছাড়াও আরেকটি পথে নামাজে আমরা আসতে পারি, যেটা হলো নফল নামাজ। আপনার কোনো সমস্যা হয়েছে, কোনো জায়গায় বিপদে পড়েছেন, কোনো ঋণগ্রস্ত হয়েছেন, অসুবিধা হয়েছে, সঙ্গে সঙ্গে আপনি 2 রাকাত সালাত আদায় করুন। যখনই আপনি 2 রাকাত সালাত আদায় করবেন, করে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার এই দোয়াটি শুনবেন। 3 নম্বরে হলো ইস্তেগফার পাঠ করা। ইস্তেগফার পাঠ করার ব্যাপারে আবু দাউদ শরীফের 1518 নম্বর হাদিসে এটি বর্ণিত হয়েছে যে সাইয়্যিদুল ইস্তিগফার আমরা যদি পাঠ করতে থাকি, আল্লাহর কাছে তওবা করতে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হতাশা থেকে মুক্তি দিবেন। 4 নম্বরে হলো দরুদ পড়া। আল্লাহ নবীর উপরে দরুদ পড়লে অনেক সওয়াব রয়েছে, সেটা বিস্তারিত না বলে সংক্ষিপ্তভাবে বলি। একবার দরুদ পড়লে আপনার উপর 10টি রহমত নাজিল হবে এবং 10টি গুনাহ মাফ হবে এবং আপনার জান্নাতে যাওয়ার জন্য রাস্তা সুগম হয়ে যাবে। তো আমরা এই দরুদের আমলটি করতে পারি, তাহলে আমরা হতাশা থেকে মুক্তি পাবো। আর 5 নম্বরটি হলো দান সদাকা করা। আমাকে আপনাকে সকলকে দান সদাকা করতে হবে। তার প্রধান কারণ হলো দান সদাকা করলে আপনার আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার উপরে সন্তুষ্ট হয়ে যান এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাগ দূরীভূত হন। রাগ দূর করার জন্য এই দান সদাকা করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে হতাশা থেকে মুক্তি দিবেন। আসুন আমরা এখন এক কথায় জেনে নিই হতাশা থেকে মুক্তির উপায় যে 5টি রয়েছে, এই 5টি। 1 নম্বর হলো আল্লাহ তাআলার জিকির। 2 নম্বর হলো সালাত আদায় করা। 3 নম্বর হলো ইস্তেগফার পাঠ করা। 4 নম্বর দরুদ শরীফ পাঠ করা। 5 নম্বর দান সদাকা করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 5টি বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।